মানে এই যে ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গায়, টি-20 ওয়ার্ল্ড কাপ, এটা বাংলাদেশের জন্য এত বড় একটা সুযোগ, দেশের দর্শকদের জন্য, প্লেয়ারদের জন্য, সেখানে আসলে সরকারি এই ধরনের একটা সিদ্ধান্ত কেন আসলো, কি মনে হয়? আমার কাছে মনে হয়েছে ওই ডিসিশনটা সরকারের জন্য কোনো স্পোর্টিং ডিসিশন ছিল না, এটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আরোপ করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে। আজকে আমিনুল ইসলাম বুলবুল অনেক ভালো প্রশাসক হতে পারতেন তিনি যদি সরকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারতেন এবং নিরাপত্তা প্রোটোকল সঠিকভাবে অনুসরণ করে সেই চ্যালেঞ্জটা জানাতেন। সেই জায়গায় তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তিনি শুধুমাত্র সরকারের অনুগামী হয়ে এই সিদ্ধান্তগুলো নিয়েছেন, যা বাংলাদেশ ক্রিকেটের জন্য অত্যন্ত ক্ষতির কারণ হয়েছে। আজকে 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের কথা বলছেন, সেখানে কিন্তু আমাদেরকে র্যাঙ্কিং সমুন্নত রেখে ওই জায়গায় অংশগ্রহণ করতে হবে। সো সামনের দিনগুলো কিন্তু আমাদের জন্য এত সহজ কিন্তু হবে না। এই ক্রিকেট বোর্ড যেই জায়গায় ক্রিকেটের অবকাঠামোকে আন্তর্জাতিক পর্যায়ে রেখে গিয়েছে, সেটা ইতিবাচক নয়। এই যে সরকারের সাথে আমিনুল ইসলামের এখন আমিনুল ইসলাম বুলবুলের একটা সরাসরি বলতে গেলে লড়াই, এবং একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমেই তারা এই বোর্ডে এসেছে। তারা কি আসলে এই বোর্ড অথবা আমিনুল ইসলাম বুলবুল তারা কি টিকে থাকতে পারবে এই লড়াইয়ে? আমি একটু বলি, শুরুতেই তো ওনারা চ্যালেঞ্জটা গ্রহণ করেননি। আপনি যদি সততার সঙ্গে কাজ করেন, আপনি কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করবেন। আপনি কিন্তু শুরুতেই সরকারকে, আপনি দেখেন ওয়ার্ল্ড কাপ ইস্যুতে আপনি আইসিসিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। বর্তমান অবস্থানে আপনি দেশের সর্বোচ্চ ক্রীড়া সংস্থার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আপনার কিন্তু উচিত ছিল ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রেও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখে তারপর সিদ্ধান্ত গ্রহণ করা, আগেই সিদ্ধান্ত না জানিয়ে। এখনও কিন্তু উচিত ছিল চিঠির প্রেক্ষিতে এনএসসির নেতৃবৃন্দর সঙ্গে বসে জিনিসটা আলোচনা করা। বসে আলোচনার মাধ্যমে কিন্তু অনেক কিছুই করা যায়। উনি তো এখন পর্যন্ত দেশেই নেই। উনি দেশে না এসে সরাসরি ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা না করে এ ধরনের একটি চিঠিতে চলে যাওয়া, সরাসরি আইসিসির সঙ্গে জিনিসগুলো নিয়ে আলোচনা করা, এগুলো কিন্তু কখনোই একজন বোর্ড সভাপতির জন্য কাম্য হতে পারে না। এই যে ক্রিকেট এবং বোর্ড, ক্রিকেটার্স, আইসিসি, এই যে একটা গোলমেলে অবস্থা, এখানে কোয়াব আসলে কি তাদের ভূমিকাটা ঠিকভাবে পালন করছে, আপনার কি মনে হয়? কোয়াবের নতুন কমিটি, আমার কাছে মনে হয় যে কার্যক্রমগুলো দেখছি, আমি এখনও কোনো মন্তব্য করতে চাই না, বিকজ আমি এটা কিছুদিন আগেও জেনারেল সেক্রেটারি ছিলাম, দীর্ঘদিন ছিলাম। আমাদের হাত দিয়ে ধরেই কিন্তু কোয়াবটা প্রতিষ্ঠিত হয়েছে। তাদের কার্যক্রম আমি যদি বলি ব্যক্তিগতভাবে, এই কোয়াবের নতুন কমিটির যারা নেতৃবৃন্দ এসেছেন, আজকে তারা আমিনুল ইসলাম বুলবুলের এগেনস্টে কথা বলছেন। কোয়াবের নেতৃবৃন্দ কিন্তু আমিনুল ইসলাম বুলবুল সহ তৎকালীন বোর্ড পরিচালকদের সম্পূর্ণ প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় তারা নির্বাচিত হয়েছেন। আজ তারাই তার বিরুদ্ধে কথা বলছেন। কেন তারাও কিন্তু কথা এখন বলছেন। কেন তারা তার বিরুদ্ধে কথা বলছে? কারণ ক্রিকেটটা না ভালো ট্র্যাকে কিন্তু চলছে না, সঠিক ট্র্যাকে কিন্তু ক্রিকেটটা নাই। যে কারণে কিন্তু কোয়াব নেতৃবৃন্দ যারা আছেন তাদের অভিজ্ঞতা কম হলেও কিন্তু তারা যেহেতু ক্রিকেটারদের চিন্তা চেতনাটা পোষণ করেন, সেটাই কিন্তু তারা ডেলিভারিটা দিচ্ছেন। তারাও কিন্তু দেখতে পাচ্ছেন যে ক্রিকেটটা কিন্তু কার্যনির্বাহী কমিটির যেভাবে ক্রিকেটটা পরিচালনা করার কথা সেভাবে হচ্ছে না। তাদের কনসার্নগুলো কিন্তু আরও বড়। যেরকম আমরা যদি আলোচনা করি, এই আমিনুল ইসলাম বুলবুকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন ক্লাব অফিসিয়ালরা এবং সকল কাউন্সিলররা জেলা এবং বিভাগের। তারা কিন্তু বলেছেন যে ক্লাবের দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ, প্রিমিয়ার ডিভিশন সহ কোনো প্রায় 50টা ক্লাব অংশগ্রহণ করছে না। তাহলে ক্রিকেটাররা যদি ক্লাব ক্রিকেট, আমাদের বাংলাদেশ ক্রিকেটের কিন্তু মূল ভিত্তিভূমি এবং সৌন্দর্য কিন্তু ক্লাব ক্রিকেট। এই ক্লাব ক্রিকেটে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল পরিচালনা করতে পারছে না। আজকে উনি চিঠি দিচ্ছেন আইসিসির কাছে। ক্রিকেটাররা কার কাছে চিঠি দিবেন? ক্রিকেটারদের আয় রোজগার বন্ধ, মাঠে খেলা হচ্ছে না। দ্বিতীয় বিভাগে আমি দেখলাম প্রায় 12-14টা টিম অংশগ্রহণ করেনি। সামনে প্রিমিয়ার ডিভিশন, আমাদের সব সিনিয়র ক্রিকেটাররা এখানে খেলবেন, তাদের আয়ের উৎস বন্ধ হয়ে যাচ্ছে, মাঠে খেলা হচ্ছে না। এই জিনিসগুলো তো আপনার ক্রিকেট বোর্ডের সভাপতিকে আমলে নিতে হবে। আমরা এখন পর্যন্ত দেখিনি ক্রিকেট বোর্ডের সভাপতি কিংবা অন্যান্য দায়িত্বশীল পরিচালকরা তারা ক্লাবগুলোর সঙ্গে অত্যন্ত সুদৃঢ়ভাবে আলোচনার অবকাশ রেখেছেন। তারা কিন্তু এখন পর্যন্ত আলোচনায় বসে নিন। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট দেশের বাইরে রয়েছেন। এই রমজান মাসে কিন্তু গত বছরও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট হয়েছে, এখনও কিন্তু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট শুরু হয়নি।
অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসিডিএম এর চেয়ারম্যান যিনি ছিলেন তিনি রয়েছেন ইউএসএতে দীর্ঘদিন যাবৎ। তাহলে এই ঘরোয়া ক্রিকেটটা চলবে কিভাবে? সেই জায়গা থেকে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন যে দাবিগুলো করছে সেগুলো ডেফিনেটলি যৌক্তিক।